বাংলাদেশে মার্কিন সেনারা গিয়ে পৌঁছেছে কেন? বাংলাদেশ কিন্তু ভারতের সেভেন সিস্টারকে টার্গেট করছে, একদম শিলমোহর পড়তে চলেছে যে ইউনুসের গদির পরিবর্তন মার্কিন সেনাবাহিনীর সঙ্গে মহড়া দিচ্ছে, এবং যা রীতিমতো ইউনুসের জন্য চিন্তার, ইউনুসের বুক ব্যথা বা মাথা ব্যথার কারণ। সেই মহড়া কি কোথাও ঘুরপথে ইউনুসের গদিচ্যুত করার একটা প্ল্যান? বাংলাদেশকে ভারত চারিদিক থেকে ঘিরতে শুরু করেছে, একদিকে মায়ানমার থেকে, অন্যদিকে নর্থ ইস্ট থেকে। সিএন ডিজিটালে আপনাদের স্বাগত। আপনারা দেখছেন ইনসাইট, আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। বাংলাদেশে মার্কিন সেনারা গিয়ে পৌঁছেছে কেন? আমি বারবার করে এই অনুষ্ঠানে প্রবাবিলিটির কথা বলেছিলাম যে ইউনুস সরকারের পতন কিংবা এক্ষেত্রে বাংলাদেশ কিন্তু ভারতের সেভেন সিস্টারকে টার্গেট করছে। জিও পলিটিক্যাল দিক থেকে দেখতে গেলে ভারত এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছে, সেই জায়গায় ভারতের ইকোনমিক্যাল কন্ডিশন, ইকোনমিক্যাল পরিস্থিতিকে টার্গেট করছে আমেরিকা, এবং এই প্রশ্নই উঠছে যে আমেরিকা ঘুরপথে পাকিস্তানকে ফান্ডিং করে, পাকিস্তানের জঙ্গিদের ফান্ডিং করে, একদিকে কাশ্মীরে যখন প্রত্যুত্তর পেয়েছে পাকিস্তান, সেই দিক থেকে বাংলাদেশকে সঙ্গে নিয়ে সেভেন সিস্টারকে টার্গেট করার চেষ্টা করছে, এই প্রশ্ন উঠছে। এবং তার পাশাপাশি ইউনুস সরকারের পতন বা ইউনুসকে গদিচ্যুত করার জন্যই মার্কিন সেনা যৌথ মহড়া দিচ্ছে বাংলাদেশ সেনার সঙ্গে, যেখানে আমরা সবাই কম বেশি জানি ওয়াকারুজ্জামান সিন্ডিকেটের সঙ্গে, অর্থাৎ সেনাপ্রধান সিন্ডিকেটের সঙ্গে ইউনুস সিন্ডিকেট, যে কিনা একদম বাংলাদেশের এই মুহূর্তে অন্তর্বর্তী সরকার প্রধান, তার সংঘাত রয়েছে। সেই কারণেই কি মার্কিন সেনাদের সঙ্গে মহড়া? এই প্রবাবিলিটি বা এই সম্ভাবনা আমি তুলে ধরেছিলাম, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এই অনুষ্ঠানে আমি যে তথ্য তুলে ধরবো তার থেকেও গুরুত্বপূর্ণ, এবং এতটাই গুরুত্বপূর্ণ যে বাংলাদেশকে ভারত চারিদিক থেকে ঘিরতে শুরু করেছে। একদিক থেকে নর্থ ইস্টে কিন্তু ভারত প্রচণ্ড এবং গুরুত্বপূর্ণ সেনাবাহিনী মোতায়েন করেছে, এবং অন্য দিক থেকে ভারতের 120 জন সেনাবাহিনী তারা মায়ানমারে গিয়ে পৌঁছেছে, এবং তারা মায়ানমারি যে সেনা তাদের সঙ্গে যৌথ মহড়ায় যুক্ত এই মুহূর্তে। এবং এই যে যৌথ মহড়া, সেই যৌথ মহড়া এত অতি গোপনে কেন হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠছিল বাংলাদেশে। কারণ বাংলাদেশে যে মার্কিন সেনারা এসে পৌঁছেছে, তারা যে হোটেলে উঠেছে, সেই হোটেলের রেজিস্টারে কারোর নাম নেই, এবং গোপনীয়তার সঙ্গে এই মহড়া চালানোর চেষ্টা করছিল বাংলাদেশ। বাংলাদেশের এই মহড়া সম্পর্কে কিন্তু বাংলাদেশ এবং আমেরিকা যৌথ দেশই, উভয় দেশই একটা বিষয়ে তারা পরিষ্কার করে জানিয়েছিল যে এই মহড়া কিন্তু তারা নিয়ম মাফিক করে, এবং ইন্দো প্যাসিফিক যে মহড়া, সেই মহড়ার চতুর্থতম অংশ, চতুর্থতম বার, 2025 সালে চতুর্থতম বারের মহড়া কেন প্রয়োজন হলো তা নিয়ে প্রশ্ন উঠছিল। সেই জায়গায় বা ঠিক তারই মধ্যে এইবার ভারতের তরফ থেকে যে অ্যাকশন বাংলাদেশকে রীতিমতো ঘিরতে শুরু করে দিয়েছে, যে তথ্য এসে পৌঁছচ্ছে 120 জন ভারতীয় সেনা সহ একটা বায়ুসেনার বিমান, যেটা কিনা ফাইটার জেট IL-76, সেটাও গিয়ে পৌঁছেছে এই মুহূর্তে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে বাংলাদেশ কিন্তু স্ট্র্যাটেজিক্যালি এইবার ভারতের কবজায়, এবং এই ক্ষেত্রে যে বিষয়টা, যে সম্ভাবনাটা একেবারে একদম শিলমোহর পড়তে চলেছে যে ইউনুসের গদির পরিবর্তন। প্রাথমিকভাবে ইউনুস কিন্তু চেয়েছিল যে তার নিজের গদি ধরে রাখতে, সেই জন্য চীন একবার, পাকিস্তান একবার, অন্য দিক থেকে আমেরিকা, অন্যান্য দেশগুলোর থেকে সামরিক সাহায্য। ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে চীন যখন দেখছে ভারতের সঙ্গে সম্পর্ক ভালো, পাকিস্তানের সঙ্গে দূরত্ব সৃষ্টি হয়েছে, ঠিক তখনই বাংলাদেশের সঙ্গেও কিন্তু তারা দূরত্ব সৃষ্টি করে ফেলেছে। এবং সেই জন্যই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে এই ইউনুস তার গদি আর ধরে রাখতে পারবে না বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। তার কারণ ইউনুসের সঙ্গে কিন্তু ওয়াকারুজ্জামান সিন্ডিকেটের যে সংঘাত সেটা রয়েছে। আমি এর আগের অনুষ্ঠানে বলেছিলাম যে ওয়াকারুজ্জামান চাইছে না ইউনুস থাকুক, তার কারণ ওয়াকারুজ্জামানের যে গ্রিপ, সেই গ্রিপটা কিন্তু নষ্ট করছে। কারণ অন্যান্য যেসব কমান্ডার রয়েছে, যারা রীতিমতো সেনাদের বিভিন্ন অংশ, গুরুত্বপূর্ণ কর্মকর্তা, তাদের যে এক্সটেনশন, সেই এক্সটেনশনে সই করছেন না ইউনুস। এবং এছাড়া অন্যান্য অনেক ক্ষেত্রে বা নির্বাচন নিয়েও কিন্তু ইউনুসের সঙ্গে সংঘাত হয়েছে ওয়াকারুজ্জামান সিন্ডিকেটের এবং ওয়াকারুজ্জামান নিজেরও। ফলে সব মিলিয়ে এই ওয়াকারুজ্জামান সিন্ডিকেটের সঙ্গে যে মহড়া, ওয়াকারুজ্জামানের সেনা অর্থাৎ বাংলাদেশ সেনার সঙ্গে যে মহড়া, সেই মহড়া কি কোথাও ঘুরপথে ইউনুসের গদিচ্যুত করার একটা প্ল্যান? এই প্রশ্ন উঠছিল, কারণ আমরা এর আগেও দেখেছি সাজোয়া ট্যাঙ্ক সহ অন্যান্য ক্ষেত্রে সেটা কিন্তু বাংলাদেশে এই যে ইউনুস, এই ইউনুসকে সরানোর জন্য একেবারে উঠে পড়ে তারা লেগেছিল। এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা বাংলাদেশকে ক্যাপচার করা বা গোটা বাংলাদেশেরকে ঘিরে ফেলার চেষ্টা কিন্তু ভারত করছে, এবং অন্যতম ক্ষেত্র হিসেবে মায়ানমারকে ইউজ করা হচ্ছে বা মায়ানমারকে ব্যবহার করা হচ্ছে। তার কারণ আমি ম্যাপটা একটু দেখিয়ে বলতে চাইবো যে এক্স্যাক্টলি কোন প্রজেক্ট বা কীভাবে মায়ানমার ভারতের সঙ্গে সঙ্গ দিচ্ছে, আমি একটু দেখাতে চাইবো। আমি যেটা ম্যাপ দেখিয়ে বোঝানোর চেষ্টা করবো, যেটা আমি বলছিলাম যে মায়ানমারের ভূমিকা ইউজ করা হচ্ছে বাংলাদেশকে ঘিরতে। আমি একেবারে দেখুন, এই হচ্ছে বাংলাদেশের ম্যাপ, এই হচ্ছে বাংলাদেশ।
এইখানে সাগর এবং নর্থ ইস্টকে তারা টার্গেট করছিল, বা নর্থ ইস্টকে টার্গেট ছাড়াও ইউনুসের পতন কিন্তু এই নিয়ে আমি বারবার করে বলছিলাম যে নর্থ ইস্টকে টার্গেট করলে তারা কীভাবে টার্গেট করবে, ইউনুসকে টার্গেট করলে তারা কীভাবে করবে। এখানে দাঁড়িয়ে এই চট্টগ্রামে মার্কিন সেনারা এসে পৌঁছেছে এবং এই জায়গায় ভারত সব থেকে কাছে, এবং মায়ানমার এই মুহূর্তে 120 জন সেনা মায়ানমারে গিয়ে পৌঁছেছে, ভারতীয় সেনা। সেটা কোথায়? প্রাথমিকভাবে এই মায়ানমারের এই মায়ানমারের কিন্তু একেবারে রাজধানী, এবং এইখানে সেনারা গিয়ে পৌঁছেছে এবং এছাড়া এই গোটা এলাকায় তারা মহড়া চালাচ্ছে। আমি একটু বলতে চাইবো যে প্রজেক্ট কালাদান মাল্টিমোডাল যে প্রজেক্ট কালাদান মাল্টিমোডাল ট্রানজিট প্রজেক্ট, এই ট্রানজিট প্রজেক্ট কিন্তু মায়ানমারের সঙ্গে ভারতের হচ্ছে, এবং এই প্রজেক্টে কি হতে পারে, এই সেভেন সিস্টার্সকে বাংলাদেশ টার্গেট করছিল পাকিস্তানের সঙ্গে নিয়ে, চীনকে সঙ্গে নিয়ে সেই সময়, সেই টার্গেট কিন্তু ফুলফিল হবে না। তার কারণ প্রাথমিকভাবে বাংলাদেশ বলেছিল যে তাদের ভারতের যে সেভেন সিস্টার্সকে যে সামুদ্রিক পথ, সেই সামুদ্রিক পথ শুধুমাত্র বাংলাদেশকে ইউজ করে। কিন্তু ভারত এই কালাদান মাল্টিমোডাল প্রজেক্টে দুটো উপায় বার করেছে গুরুত্বপূর্ণ, এবং তিনটে উপায় মূলত রয়েছে। দুটো উপায়ের মধ্যে এই কলকাতা, ঠিক এইরকম জায়গায় কলকাতা, এবং এই কলকাতা থেকে সমুদ্র পথে একেবারে এই হচ্ছে সেই জায়গা চিত্তে, এবং এই চিত্তে জায়গাটা আমি যেটা দেখানোর চেষ্টা করছি, এই চিত্তে যেটা মায়ানমারের অংশ, এইখানে 393 কিলোমিটার সমুদ্রপথ, এবং এই সমুদ্রপথে কিন্তু ভারত ব্যবসা করলে সেক্ষেত্রে এই যে ব্যবসা, অন্যদিক থেকে এইখানে রয়েছে মিজোরাম থেকে মাত্র 190 কিলোমিটার পথ, এই মিজোরাম থেকে 190 কিলোমিটার পথে চিত্তে, এবং এই চিত্তে মিজোরামের সঙ্গে যদি যোগ হয়ে যায় সেক্ষেত্রে কলকাতা থেকে এই মায়ানমার এবং এই নর্থ ইস্ট থেকে এই মায়ানমার একেবারে যুক্ত হয়ে যাবে। ফলে এই পথে কিন্তু ব্যবসা করা সহজ। অন্যথায় আমাদের কি দেখতে হয়েছিল, বাংলাদেশের উপর থেকে নর্থ ইস্টে ব্যবসা করতে হতো, বা অন্যান্য ক্ষেত্রে অনেকটা ঘুরপথে এই নর্থ ইস্ট, এই পুরোটা নর্থ ইস্ট, এই যে আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, এই গোটা পথে কিন্তু ব্যবসা করা যথেষ্ট কষ্টকর ছিল ভারতের জন্য। এবং যেহেতু নর্থ ইস্ট বাংলাদেশ লাগোয়া, ফলে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এই পথ যদি মায়ানমার করে ফেলে, বা মায়ানমারের সঙ্গে যদি রীতিমতো ভারতের সঙ্গে জুন্টা সরকারের এই মুহূর্তে যে যোগাযোগ, সেই যোগাযোগের মাধ্যম দিয়ে যদি এই জায়গাটা ব্যবহার করতে পারে, সেক্ষেত্রে ভারত কিন্তু এই লাভটা পাবে। এবং এই ক্ষেত্রে বাংলাদেশকে চারিদিকে ঘিরতে শুরু করেছে। আমি কিভাবে যেটা বলছিলাম, এই যে এলাকা নর্থ ইস্ট, এইখানে কিন্তু প্রচণ্ড যে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ যে ফোর্স, যেখানে গুরুত্বপূর্ণ সাজোয়া ট্যাঙ্ক সহ অন্যান্য ভয়ানক যে অস্ত্র রয়েছে, বা অন্যান্য ক্ষেত্রে ফাইটার যেটা রয়েছে, সেই সমস্ত কিন্তু সেই প্রচণ্ড বাহিনী কিন্তু এই মুহূর্তে পোস্টিং করে দেওয়া হয়েছে মার্কিন সেনাদের জন্য। পাশাপাশি ভারত কিন্তু এই মুহূর্তে এই যে মায়ানমার, সেই মায়ানমারের আশেপাশে কিন্তু তারা মহড়া শুরু করেছে। ফলে এই যে বাংলাদেশকে কিন্তু চারিদিকে ঘিরতে শুরু করেছে। ফলে যে যৌথ ষড়যন্ত্র ভারতের, এবং ভারত কিন্তু কোনোভাবে আর বাংলাদেশকে ছেড়ে কথা বলবে না। এই শেখ হাসিনার পতনের পর ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র, মার্কিন সেনাবাহিনীর সঙ্গে মিলে বা নর্থ ইস্টকে টার্গেট, এই সমস্ত কিছু কিন্তু আমরা দেখে নিয়েছি। এবং এই মুহূর্তে পাকিস্তানকে সঙ্গে নিয়েও আমরা দেখেছি কীভাবে নর্থ ইস্টকে টার্গেট করার চেষ্টা করা হয়েছে, চীনকে সঙ্গে নিয়ে টার্গেট করেছে। ফলে এই হাসিনাবিহীন এই 1 বছর কি 1.5 বছর, সেইটা কিন্তু আমরা দেখে নিয়েছি। ফলে সব মিলিয়ে এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু ভারতের বিরুদ্ধে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে বরাবর ইউনুস এবং বাংলাদেশ। ফলে বাংলাদেশের নিজেদের ঘরে মার্কিন সেনাদের উপস্থিতিতে ভারত কিন্তু চেষ্টা করছে এই ইউনুসের গদি পাল্টে দিতে। একদিকে যখন ওয়াকারুজ্জামান সিন্ডিকেট, এবং সেই ওয়াকারুজ্জামান সিন্ডিকেট মার্কিন সেনাবাহিনীকে নিয়ে মার্কিন সেনাবাহিনীর সঙ্গে মহড়া দিচ্ছে, এবং যা রীতিমতো ইউনুসের জন্য চিন্তার, ইউনুসের বুক ব্যথা বা মাথা ব্যথার কারণ, ইউনুসের গদি পরিবর্তনের কারণ, ঠিক সেই সময়ে চারিদিক থেকে বাংলাদেশকে ঘিরতে চলেছে ভারত, একদিকে মায়ানমার থেকে, অন্যদিকে নর্থ ইস্ট থেকে। ফলে সব মিলিয়ে বাংলাদেশের কিন্তু অবস্থা নাজেহাল। যে বাংলাদেশ এক সময় এই যে সেভেন সিস্টার্সকে টার্গেট করেছিল, চিকেন স্নেককে টার্গেট করেছিল, সেই বাংলাদেশ এই মুহূর্তে ভারতের বেড়াজালে, অদৃশ্য বেড়াজাল। এবং শুধু তাই নয়, বাংলাদেশকে চারিদিক থেকে সেনাদের মাধ্যম দিয়ে ঘিরতে শুরু করেছে ভারত। ফলে এই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের কি পরিণতি হয়, বা ভারতের কি স্টেপ হয়, সেদিকে নজর রয়েছে আমাদের। কিন্তু প্রাথমিকভাবে যে তথ্য, যে গোয়েন্দা রিপোর্ট, সেই তথ্য বা গোয়েন্দা রিপোর্টের উপর দাঁড়িয়ে যে বিষয়টা একেবারে পরিষ্কার, বাংলাদেশ একেবারে ধুঁকছে, বাংলাদেশ ভীত সন্ত্রস্ত। কী হবে বাংলাদেশে, তা জানতে নজর রাখুন আমাদের সিএন ডিজিটালের পাতা।